ज्ञानमय प्रदीप वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गम् लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम् यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतस्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदेशाङ्गपदक्रमुपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यशान्तं न विदुः सुरासुरगणा देवै तस्मै नमः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेशो गोपीकान्तो राधाकान्तो नमोऽस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते त्वं प्रणमामि हरिप्रिये वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ৬৬তম শ্লোক থেকে আজকে আমরা শ্রবণ করব। এই সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি জ্ঞান দান করছেন না, যে যা জানলে জগতে আর কোনো কিছুই জানবার বাকি থাকে না, সেই পরম জ্ঞান দান করেছেন। যে জ্ঞান কপিল ভগবান মাতা দেবহূতিকে যে জ্ঞান দান করেছিলেন। তো এইখানে আমরা ৬৬তম শ্লোকে জেনেছি যে যার মন এবং ইন্দ্রিয় নিজের বশে নেই তার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় না, এবং সেই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণে ভগবত চিন্তা জাগে না। আর আত্মচিন্তা বর্জিত মানুষের শান্তি অসম্ভব। শান্তি রহিত মানুষের সুখ কোথায়? এবং তারও পূর্বে শ্লোকগুলো জেনেছিলাম যে আমাদের অন্তঃকরণকে কি করতে হবে না, অন্তঃকরণকে সর্বদা ভগবানের চরণে এমন ভাবে নিয়োজিত করে দিতে হবে যাতে আমার বলতে আমিত্ব থেকে যেন আমরা উপরে উঠতে পারি, এবং সমস্ত বিষয়ে শীত গ্রীষ্ম সুখ দুঃখ সর্ব অবস্থায় থাকতে হবে প্রসন্ন। এবং কি হতে হবে, অন্তঃকরণের প্রসন্নতার ফলে তখন তার সমস্ত দুঃখ নাশ হবে। সেই প্রসন্ন চিত্ত কর্মযোগের বুদ্ধি অচিরে সর্বদিক হতে নিবৃত হয়ে পরমাত্মাতে স্থিত হবে। ৬৭তম শ্লোকা ৬৬তম শ্লোকা নাস্তি বুদ্ধির্যুক্তস্য ন চায়ুক্তস্য ভাবনা ন চাভবয়তঃশান্তি শান্তস্য কুতো সুখম। যার মন এবং ইন্দ্রিয় নিজের বশে নেই তার তাহলে কি আমরা জানতে পারছি যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি হতে পারে না, এবং সেই অযুক্ত ব্যক্তি অন্তঃকরণে ভগবত চিন্তা জাগে না। আমাদের তখনই এই জীবনের মনুষ্য জীবনের সার্থকতা যখন আমাদের মধ্যে ভগবত চিন্তন জাগবে। কারণ আমরা জানতে পেরেছি যে কৃষ্ণ ভজিবার তরেই আমাদের এই সংসারে আসা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম। আমরা কি হয়েছি, মায়ায় বাধা পড়ে বৃক্ষ সম হয়েছি, এবং কি হচ্ছে না ফল রূপে পুত্র কন্যা এই সমস্ত কিছু নিয়ে আমরা মেতে আছি। কিন্তু যখন আমরা
জন্মেছি তার পূর্বেই সেই গর্ভস্থ অবস্থায় আমরা ভগবানের কাছে নিবেদন জানিয়েছিলাম। এই যে কষ্ট, এই যে জ্বালাময় পরিস্থিতি, এই যে ভয়াবহ যে পরিণতি, যে একটা পিঞ্জরের মধ্যে আটকে থাকা এবং কত কৃমি কীট এবং আদির যে যাতনা সেগুলো ভোগ করা, এমনকি যখন মা সেই গর্ভে থাকাকালীন সময়ে সেই অম্ল কটু ইত্যাদি আহার করেছে তারও একটা জ্বালা যাতনা, এই যে পরিস্থিতি এবং উল্টো অবস্থায় থাকা, এই যে এত যাতনা ভোগ করতে করতে আমরা ভগবানের চরণে নিবেদন করেছিলাম, প্রভু একবার যদি এই যাতনা থেকে আমরা নিবৃত্তি পেতে পারি তাহলে আমরা কি করতে পারবো না তোমার নাম গুণগান করব। কিন্তু এই এই মায়াময় জগতে এসে এই ধরিত্রীর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে সেই মায়া আমাদের গ্রাস করে নিয়েছে। আর আমরা মায়ার কবলে এতটাই কবলিত যে এখন আমাদের কাছে এইটাই বাস্তব মনে হচ্ছে, কিন্তু কৃষ্ণ ভজনে যে জীবের একমাত্র লক্ষ্য সেইটা আমরা ভুলতে বসেছি। তাহলে কি হবে, যখন ইন্দ্রিয় আমাদের বশে আসবে তখন কিন্তু কি হবে না আমাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি হবে। এই বুদ্ধি যে একমাত্র অনাদিরাদি গোবিন্দই আমাদের শরণ্য, তিনি সর্বকারণের কারণ, একমাত্র তার চরণ চিন্তন করাই আমাদের একমাত্র লক্ষ্য, প্রধান কাজ। তাই বলছি, এবং আত্মচিন্তা এটা কিসের ফলে হবে, যখন আত্মচিন্তা আমরা করব, এবং আত্মচিন্তা বর্জিত মানুষের শান্তি অসম্ভব। ততক্ষণ শান্তি সম্ভব নয় যতক্ষণ আমরা আত্মচিন্তন করব। না হলে কি এই যে আমি আমার করে শুধু বিষয় সুখ ভোগের প্রতি আমরা ধাবিত হচ্ছে বললেই কিন্তু আমাদের মধ্যে এত দুঃখ এত অশান্তি। আর বলছে যে যার শান্তি নেই সেই শান্তিরহিত মানুষের সুখ কোথায়? সুখ একমাত্র আর তখনই হতে পারে যখন তার হৃদয় শান্ত থাকবে সর্বাবস্থায়। ৬৭তম শ্লোকা, ইন্দ্রিয়ানাম হি চরতাম ইয়ান্মনো বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাবমিবম ভাসি। কারণ বলছে জলের মধ্যে বিচরণশীল নৌকাকে যেমন বায়ু বিচলিত করে, তেমনি বিষয় ভোগে বিচরণকারী ইন্দ্রিয় সমূহের মধ্যে মন যেটিতে আকৃষ্ট হয় সেই ইন্দ্রিয়টি অযুক্ত পুরুষের বুদ্ধি হরণ করে নেয়। কি হচ্ছে না আমাদের যে এই পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ এবং আরো যে কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় সব মিলিয়ে কি হচ্ছে, এই যে দেহের মধ্যে সকলেই রয়েছে, এই এদের কাজ কি স্ব বিষয়ের প্রতি তাদের একটা নির্দিষ্ট আকর্ষণ রয়েছে। কখন তাহলে বিষয় ভোগে আমাদের যখন আমরা বিচরণ করব তখন কি হতে পারে না সেই ইন্দ্রিয় বলছে সেই অযুক্ত পুরুষের বুদ্ধিকে হরণ করবে। তখন কি হতে পারে আমাদের মনের উপরে হাবি হয়ে যাবে এবং মনের তখন আর নিজস্ব কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এবং মনের যখন নিয়ন্ত্রণ থাকবে না তখন আমাদের বিবেক রহিত হয়ে যাব আমরা। তাই বলছে যে অযুক্ত পুরুষের বুদ্ধি হরণ করে নেয়। কে হরণ করে নেয় না সেই সমস্ত এই যে ইন্দ্রিয়গুলি আমাদের মধ্যে রয়েছে, এবং তারা কি করে না তাদের স্ব বিষয়ের প্রতি আকৃষ্ট করে। তস্মাদস্য মহাবাহো নিগৃহীতানি সর্বসঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সেই জন্যই হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়াদের বিষয় হতে সর্বপ্রকার নিবৃত্ত হয়েছে তারই প্রজ্ঞা স্থির হয়েছে বলে জানবে। প্রজ্ঞা হচ্ছে প্রকৃষ্ট রূপে জ্ঞান, এবং সেই জ্ঞান কখন হবে না সেই জ্ঞান তখনই দৃঢ় হবে যখন ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়াদের বিষয় থেকে সর্বত প্রকারে নিবৃত্ত হবে। ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগ্রতি সংযমি ইয়াস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনি। সমস্ত প্রাণীর পক্ষে যারা রাত্রির সমান নিত্য জ্ঞান স্বরূপ পরমানন্দে স্থিতপ্রজ্ঞ যোগী তাতে জাগ্রত থাকেন, এবং বিনাশশীল জাগতিক সুখ প্রাপ্তির আশায় সমস্ত প্রাণী যাতে জাগরিত থাকে পরমাত্মা তত্ত্বজ্ঞানী মুনির কাছে তার রাত্রির সমান। এই যে যারা মহাত্মা মহাজ্ঞানী মহাজন তাদের সঙ্গে আমাদের মতন অধম সাধারণ মানুষদের পার্থক্য কি রয়েছে না সমস্ত প্রাণী আমরা যখন ঘুমিয়ে থাকি তখন সেই নিত্য জ্ঞান স্বরূপ পরমানন্দে স্থিতপ্রজ্ঞ যোগী, যে যোগী কি হয়েছে না তার নিত্য জ্ঞান স্বরূপ যে পরমানন্দ, সেই পরমানন্দে স্থিতপ্রজ্ঞ হয়ে তিনি তখন কি করতে থাকেন, তিনি ঈশ্বরের নাম গুণগানে সেই সময় মত্ত থাকেন। আর দিনের বেলায় যখন কি হয় না আমরা জাগ্রত থাকি তখন তারা
নিদ্রা যায়। কিরকম নিদ্রা? যোগনিদ্রায় তারা আবিষ্ট থাকে। অর্থাৎ দিন-রাত তাদের কাছে একই রকম ভাবে তারা ভজনা করে চলেছে। কারণ তারা তো উপলব্ধি করতে পেরেছে যে একমাত্র জগতে অনাদিরাদি গোবিন্দই হচ্ছে সর্বকারণের কারণ। তার ভজনার মধ্যে যে আনন্দ, জগতে আর কোন জাগতিক সুখের মধ্যে এমনকি ভালো, ভালো যে আমরা আহারের প্রতি যে আমরা বিশেষ আকৃষ্ট যে এই আহারটা পেলে আমাদের মন বোধহয় শান্ত হয়ে যাবে। এই সমস্ত যে লোভনীয় যে সমস্ত অ যে রসনা তৃপ্তির জন্য যে খাবার সেগুলো তাদেরকে কোনোভাবে মোহগ্রস্ত করতে পারে না। এবং বলছে যে বিনাশশীল জাগতিক সুখ প্রাপ্তির আশায় সমস্ত প্রাণী যাতে জাগ্রত পরমাত্মা তত্ত্বজ্ঞানী মুনির কাছে তারা আত্মীয়স্বমান। তাই কি দিনের বেলায় আমরা যখন জাগরিত থাকি তখন সেটা তাদের কাছে হচ্ছে রাত্রির সমান। অর্থাৎ দিন এবং রাত্রি তাদের কাছে কোনো পার্থক্য নেই। আপরিয়মাণমচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশ্যন্তি যদ্যৎ তদ্যৎ কামায় প্রবিশ্যন্তি সর্বে সশান্তিমাপ্নোতি ন কামকামী। যেমন বিভিন্ন নদীর জল পরিপূর্ণ অচল স্থির সমুদ্রে এসে তাকে বিচলিত না করেই বিলীন হয়ে যায়, তেমন এই সমস্ত বিষয় ভোগে যার মধ্যে কোনো বিকার উৎপন্ন না করে বিলীন হয় তিনিই পরম শান্তি লাভ করেন। কিন্তু যিনি ভোগ্য পদার্থ কামনা করেন তার পক্ষে শান্তি লাভ অসম্ভব। স্বয়ং ভগবান কথা বলছেন, যিনি ভোগ্য পদার্থ কামনা করেন তার পক্ষে শান্তি লাভ অসম্ভব। তাহলে এই যে শান্তি নেই, শান্তি নেই, শান্তি চাই করে যে আমরা এত চিৎকার করছি, তার মূল কারণে কিন্তু আমরাই সেখানে কি দিয়ে রেখেছি? না বাধা হয়ে আছি। কিরকম বাধা? সেই পাহাড় প্রমাণ বাধা। কারণ আমাদের মধ্যে রয়েছে কামনা বাসনা, ভোগ্য পদার্থের প্রতি আসক্তি। এইটাই কিন্তু মূল আমাদের শান্তির পথে অন্তরায়। তাই যদি যারা শান্তি পেতে চান তাদেরকে কি করতে হবে? না এই ভোগ্য পদার্থের কামনা থেকে নিবৃত হতে হবে এবং যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকতে হবে। যেমন নদী কি হচ্ছে? না সেই এত উদ্দাম নদী সমুদ্রে গিয়ে যেভাবে বিলীন হয়ে যায়, কোনো আর সেখানে ঢেউ তুলতে পারে না। যে নদী সমস্ত পাহাড় পর্বত ডিঙিয়ে আসছে এবং সমস্ত সেই পাহাড়ের পাথর ইত্যাদি বয়ে নিয়ে আসছে এবং মধ্যবর্তী পর্যায়ে নদীর মধ্যগতিতে এতই ভাঙনের বিস্তৃতি যে একবার একুল ভাঙে তো ওকুল করে, সেই ভয়াবহ রূপ নিয়ে নদী যখন গিয়ে সমুদ্রে মিলিত হচ্ছে তখন তার সমস্ত স্রোত, সেই আবেগ, সেই যে উদ্বেলতা সেটা সে হারিয়ে ফেলছে। ঠিক তেমনি আমাদের যে ইন্দ্রিয় বিষয়ের যে বাসনা, ইন্দ্রিয়ের যে নিজস্ব বিষয়ে যে আসক্তি, সেইটা কি হবে তখন? সেই আমাদের শান্ত হৃদয়ের মধ্যে সেটা আস্তে আস্তে কি হবে? সমস্ত সেখানে সমস্ত কামনা বিলীন হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। তখনই একমাত্র পরম শান্তি লাভ সম্ভব। আমরা আগামীকাল পরবর্তী শ্লোক থেকে জানবো। অত গীতার অষ্টাদশ অক্ষর মহামন্ত্র। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলির ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নির ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম গীতা গীতা গীতা। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। অন্তিম প্রার্থনা। योगेशं सच्चिदानन्दं वासुदेवो व्रजप्रियं धर्मसंस्थापकं वीरं कृष्णं वन्दे जगद्गुरुं। শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরু। এবারে আমরা একটু ভ্রাম্যি আর উদ্গীর করে নেব। শান্ত হয়ে বসে যেভাবে আমরা মনকে শান্ত রেখেছি সেই সাথে আমরা প্রথমে ভ্রাম্যি করে নেব। আমরা তো জানি কিভাবে ভ্রাম্যি করায়। তারপর 5 বার ভ্রাম্যি করে নিই।
জীবন আমাদের সুন্দর করুন, নির্মল করুন। আমরা যেন প্রতিদিন এইভাবে যোগ করতে পারি, যোগের সঙ্গে জুড়ে থাকতে পারি, নিজে ভালো থাকি এবং অন্যদেরও আমরা ভালো রাখতে পারি। জগতের সকলের কল্যাণ করেন প্রভু। এই জীবনের যোগ থাকুক, এই জীবনে তোমার চরণ প্রাপ্তির জন্য আমাদের সেই প্রার্থনা এবং প্রতিদিন যেন তোমার নাম গুণগানের মধ্যে আমরা আনন্দে মশগুল হয়ে এই জীবন অতিবাহিত করতে পারি, এই কৃপা রাখবেন প্রভু। এবং আমরা তিনবার প্রণাম করব। প্রথমে রাধা গিরিধারীর চরণে আমরা প্রণাম নিবেদন করবো, তারপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে এবার আমরা শান্তি মন্ত্র পাঠ করব। লাবণ্য শুয়ে পড়েছে, ঠিক আছে। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ সকলকে। একটু আমরা হাতটা ঘষে একটু কিছুটা ভাবটাও একটু নিই। জয় শ্রীকৃষ্ণ। মামা ভালো আছে তো? জয় শ্রীকৃষ্ণ। সবাই শুভরাত্রি। তাহলে আজকে শুভরাত্রি।